কিন্তু খোদ যারা শাসক ছিলেন তারাই বিভাজনটা টিকিয়ে রেখেছেন, বাড়িয়েছেন। এবং সর্বশেষ ধরেন গত 15 বছরের শাসনে এইটার উপরেই পলিটিক্স করেছে শাসক দল, বিভাজনের উপরে। তার এই বক্তৃতার মধ্যে ভারতের দালালির গন্ধ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি চেষ্টা করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়যুক্ত হওয়ার কারণে ছাত্রদেরকে আমরা মাথার তাজ মনে করি। এখনো আমরা উদ্যোগ নিয়েছি, আমি বিএনপি এবং ছাত্র সমন্বয় যারা আছে নতুন রাজনৈতিক দল করবে বলে ঘোষণা দিয়েছে, এদেরকে একটা চায়ের দাওয়াত করছি। আমরা উদ্যোগ নিয়েছি, আমি বিএনপি এবং ছাত্র সমন্বয় যারা আছে নতুন রাজনৈতিক দল করবে বলে ঘোষণা দিয়েছে, এদেরকে একটা চায়ের দাওয়াত করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ছাত্র শিক্ষার্থীরা আন্দোলন করে সরকারের পতন ঘটালো এবং যারা আবার নতুন পার্টি করতে চাচ্ছে, তার মানে ছাত্রদের সমন্বয়কদের যেমন দাওয়াত দিয়েছি, তেমনি জাতীয় নাগরিক কমিটি যে পার্টিটা করতেছে তাদেরকেও দাওয়াত দিয়েছি। এমনিতে ধরেন এছাড়া আমাদের তো একটা জোট আছে, গণতন্ত্র মঞ্চ, তাদেরকে বলবো। আমাদের সঙ্গে নৈকট্য ভাবেন কিছু কিছু অন্যান্য দল আছে, তাদেরকেও বলবো। এদের সবাইকে যে বলা হয়েছে এখন পর্যন্ত তা না। আমরা প্রাথমিকভাবে বিএনপির সঙ্গে এবং ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটি যারা আছেন নেতৃস্থানীয়, তাদের সাথে কথা বলেছি, তাদের জানিয়েছি এই প্রোগ্রাম সম্পর্কে। তারা একমত হয়েছেন, তাদেরকে সময় ভেন্যু জানানো হয়েছে। আমাদের ট্র্যাডিশনটা ভালো করে সেট হয়নি। ধরেন স্বাধীনতার পরপরই দেশ বিভাজনের দিকে গেছে। দরকার ছিল স্বাধীনতার পর বরঞ্চ যাতে সব কিছু সমাধান করা যায়, কিন্তু খোদ যারা শাসক ছিলেন তারাই বিভাজনটা টিকিয়ে রেখেছেন, বাড়িয়েছেন। এবং সর্বশেষ ধরেন গত 15 বছরের শাসনে এইটার উপরেই পলিটিক্স করেছে শাসক দল, বিভাজনের উপরে। ফলে আপনি এক্সপেক্ট করবেন কীরকম করে। মানে এই কারণেই কিন্তু এই চা চক্রটা করছি। এই বোধটা আসছে না হয়তো অনেকের। আপনার মনের মধ্যে একটা আদর্শ আছে বা আপনি একভাবে একটা জিনিস বোঝেন, এটার উপর আপনি এত অ্যাসার্ট করছেন যে এটা যে অন্যদেরকে আঘাত করছে সেটা হিসাব করছেন না। এই আঘাতের ফলে যে আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন তা ভাবছেন না। যদি ভাবতেন তাহলে হয়তো এখানে লিমিট রেখে করতেন। ভোট যখন হয় তখন একটা দল আর এক দলের বিরুদ্ধে বলে না, কিন্তু সেই বলারও একটা মাত্রা থাকে। আমরা এখনই সেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছি। মনে আসে আপনারা কী করেছিলেন 71-এ, কেউ যদি বলে ভাই এটা বললেন কেন, সে বলে কী করছে মনে নেই আপনার, বলবে ওইগুলো জায়গা ধরছি না। কিন্তু অভ্যুত্থান রিলেটেড তাছাড়া মনে করেন যেমন তার এই বক্তৃতার মধ্যে ভারতের দালালির গন্ধ পাওয়া যাচ্ছে। আমি ভালো করে শুনে দেখবো যে আসলে গন্ধ পাওয়া যায় কিনা, না পেলে বলবো পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি চেষ্টা করছে। বিএনপি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে যাবে কেন? এখন এটা হতে পারে যেটা বলা যাবে না, ভূ রাজনীতির কারণে তারা আমেরিকা ইন্ডিয়া দুটোকেই একটু নিউট্রাল রাখতে চাচ্ছে, যাতে তাদের ক্ষমতায় যাওয়া না আটকায়, এই জন্যে কম বলছে, এটা হতে পারে। কিন্তু তাদের প্রতিষ্ঠা করতে চাচ্ছে এরকম করে বলা। তাও যদি বলে এটা নিয়ে বিতর্ক করব না, তবে কেউ জিজ্ঞেস করলে এটা আমি স্পষ্ট বলারই পক্ষে, যেন এরকম করে বুঝলে ভুল বোঝা হবে। যেই রকম করে উনি ছাত্রদের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, এরকম করে তার দেশ চলবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়যুক্ত হওয়ার কারণে ছাত্রদেরকে আমরা মাথার তাজ মনে করি। এখনও আমরা মনে করি, আমাদের কথা বলছি, কিন্তু তার মানে তাদেরকে সিংহাসনে সর্বোচ্চ সিদ্ধান্তের জায়গায় বসে দিলে সেই সিদ্ধান্ত যে ম্যাচিওর হবে সেরকম তো মনে করার কারণ নেই। এটার জন্যই দরকার ছিল যত বেশি ডিসকোর্স হয়, কথাবার্তা নিজেদের মধ্যে বলে। প্রফেসর ইউনূসও সবার সাথে কথা বলতেন, সব দলগুলোর সাথে মতামত দিতেন। এখন যেমন অপারেশন ডেভিল হান্ট, ডেভিলগুলো সব পালিয়ে গেছে,
তখন ঘুমিয়েছিল, সবকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছিল, তারপরে আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে, ডেভিলদের চাপ আছে কয়েকটা, ডেভিল হান্ট হচ্ছে।